আসন্ন ২৪শে মার্চ রামপুরহাট মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিপূর্বেই আদালতের অল ইন্ডিয়া রাজনৈতিক ও অরাজনৈতিক চর্চা তুঙ্গে। তবে এবারের নির্বাচনে গতানুগতিক ধারার বাইরে এক বিশেষ চমক অপেক্ষা করছে বলে বিশেষ আদালত সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আদালত পাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের ৮ নম্বর রুম, যেখানে মূলত নবীন বা জুনিয়র আইনজীবীদের উপস্থিতি সব থেকে বেশি। সেখানেই এবার পরিবর্তনের ডাক উঠতে শুরু করেছে। খবর অনুযায়ী কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যানারের তোয়াক্কা না করে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে একগুচ্ছ নতুন মুখ বা তরুণ আইনজীবীরা এবারের নির্বাচনের লড়ার প্রস্তুতি নিচ্ছেন। জুনিয়র আইনজীবীদের এই ঐক্যবদ্ধ প্রয়াস আদালতের অভিজ্ঞ মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি লালবাগ কোর্টের নির্বাচনে ৩২ বছর বয়সী এক তরুণ আইনজীবী সেক্রেটারির পদে জয়লাভ করে এক অনন্য নজির করেছেন। লালবাগের এই তারুণ্যের জয়জয়কার রামপুরহাটের জুনিয়র আইনজীবীদের মধ্যেও বিশেষ উদ্দীপনা জুগিয়েছে। মনে করা হচ্ছে প্রথাগত নেতৃত্বের বদলে নতুন ও গতিশীল নেতৃত্ব বেছে নেওয়ার ঝোঁক এবার রামপুরহাটেও দেখা যেতে পারে। রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের এবার ১২টি পদের জন্য নির্বাচন হবে, যেগুলি হচ্ছে প্রেসিডেন্ট একটি, ভাইস প্রেসিডেন্ট একটি, সেক্রেটারি একটি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একটি, ট্রেজারার একটি এবং 7টি এক্সিকিউটিভ মেম্বার পদ। জুনিয়র আইনজীবীদের একটি পূর্ণাঙ্গ প্যানেল এই 12টি পদের সবকটিতেই লড়াই করতে পারে বলে জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। RM নিউজ 24 এর পক্ষ থেকে পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে। ভোট যত এগিয়ে আসবে, বিভিন্ন রূপের ভিন্ন ভিন্ন মতাদর্শ এবং লড়াইয়ের চূড়ান্ত রূপরেখা আরও স্পষ্ট হবে। শেষ পর্যন্ত রামপুরহাট বারের রাশ অভিজ্ঞদের হাতেই থাকে নাকি নতুন প্রজন্মের জয়জয়কার হয়, এখন সেটাই দেখার।